রাত ভাই বাড়িতে আছো নে? রাত ভাই, ও রাত ভাই, কেন ডাক দিল বললাম। ইস, তো আইজুল ভাই, এত বেলা ডাকছিল ডাকছি ভাই, নামাজের টাইম হচ্ছে তো ভাই, টাইম ওভার হইতেছে, কেমন ডাকছি? চলো ভাই। ও নামাজ ভাই ঘুমাইছিলাম, কইতে দিলে তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াবি পাঞ্জাবি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ভাই, চলো ভাই। ভাই হ্যাঁ ভাই, ডাক্তার দিয়া খুব ভালো কাজ করছে, তো নামাজ ডাকাই যাইল। নামাজ ঢাকায় ধরলে তো ভাই চলতো না, ব্যাগটা ঠিক রাখতে হইব। ঠিক তো রাখ ভাই, সুদ দেওয়া তো ঠিক মতোই কাজ। সুদ গেলে সমস্যা, নমাজে দেবো নমাজের কাম, সুদে দেবো সুদের কাম, ও আচ্ছা দুটোই সঠিক রাখতে হইব। আচ্ছা আচ্ছা। আচ্ছা রাত ভাই, তা আমি যাই গে, আমি তো ছোট কিতা লাগবে টাকা, খাওয়া দাওয়া করে বাজারে দেখা হবো না। তাহলে আগে খাওয়া দাওয়া করেন, বিকালে বাজারও। আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাসা যাবো? বসা যাইব। দাঁড়ান, নিয়ম কানুন জানেন? নিয়ম কানুন কি ভাই? বসলে 1000 টাকা করে দিতে হইব। আর কোনো সমস্যা নাই, এলন 1000 লোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বডি কি বাবা যাইব? বউ তো যাইবই। দাঁড়াও, নিয়ম কানুন কি কিছু জানা আছে? এই কিছু জানা আছে, কি সমস্যা কি কোন? জন প্রতি 1000 করে দিতে হয়। টিয়া কি কম আছে নেন। কাট। কত রে পুরালো পরে তাজ বাড়িতে কত রে? খেলার মধ্যে ঝামেলা করা যায়। 5000 5000। কাট পাইছি আজকে রে। সেইব। কি আর হইব নাকি? হইব 20,000। লোন 20,000। 20000 লোন 20,000। অন কি আরো চাইতেছি 20,000 দিতে হইব? হইব। লোন 20,000। রাত আমার টেহা নাই, আমার তো মোবাইল আছে, দেন মোবাইল দে, এই যে মোবাইল দিলাম। এই 20000 ভাই আমার তো টাকা নাই, আমি মোবাইল দিলাম। দেন। তাহলে শো করেন। করো। চেক। সর্বনাশ, কি করলাম? বউয়ের টেহারি আইনা শেষ করলাম। সর্বনাশ, মাথাটা নষ্ট করতে মাইতে খেলাত বইয়া সব ডেটে হারলাম। কি আর কি হইব নাকি? হইব তো ভাই কি ভাই? দেখলেন তো হাতে টাকা নেই। তাহলে ভাই আমরা কিছু টাকা দেন, ভাই, এগুলো চলে না, বুড়ো চলে না। কিছু টাকা দেন, পরে দিয়ে দিন। না না, বুড়ো চলে না এগুলো। আচ্ছা ঠিক আছে। আবার কি হবে? ভাই এগুলো চলে না, খেলার বুড়ো এগুলো চলে না। ভাই টাকা আছে, খেলা আছে, আওলাদ চলে না। না চলে না। বউয়ের টেহারি আইনা
চলে না চলে না না দেখ দেখে আরেকবার বই যদি না না টাকা দাও। 3 টাকা নিয়ে আসো ভাই 3 টাকা নিয়ে আসো। ওরে ভাই দেও না ভাই ভাই 3 টাকা নিয়ে আসো হইতো না কাম হইতো না খেলার বোর্ডে টাকা হলো দেন খেলার বোর্ডে টাকা হলো দেন এই আপনার মতো মানুষে খাইছে না কই এখনো কি হাল আরে যা বেটা যা আরে কত দেখছি যা বেটা টাকা নাই বুড়ে আইছে ভাই রাত আসতে দেরি আছে চল আমরা চা টাকা আসি চলুন ভাই যে টাকা তো গাড়ি তো হিসাব করতে রাখতেছ না ও তার মানে আপনার মনের মাঝে সন্দেহ ঢুকতেছে সন্ধ্যা তো অবশ্যই থাকবে টাকার ব্যবসা তো অন্য কিছু কিছু না এই হিসাবটা নেন দেখেন এই দেখেন এই যে কলিমুদ্রে দিলাম 10 লাখ আচ্ছা আচ্ছা এই যে আজিমুদ্দির লোক 10 লাখ কথাটা বুঝছেন এই যে কামাল হোসেনের লোক 5 লাখ আচ্ছা বুঝছেন এই যে হেভারার হ্যাঁ চিনছি হেভারার এই যে আজিমুদ্দিন কি কো ওই যে এরা দিলাম আপনার এই যে এই যে টাকা বুঝলেন আমি দেখলাম এই যে আচ্ছা যাওয়া থাকছে দেখছেন এই যে এরা দিলাম 5 লাখ ঠিক আছে বুঝছেন এই যে ইয়ার আছে না এই যে হেভার দেখ রঞ্জন হ্যাঁ এরা দিলাম 10 লাখ এই যে টোটাল আপনার টাকা গেল প্রায় 35 লাখের মতো আমরা তো মনে হয় আসলে একটু সমস্যা না ভাই তো টাকার বিষয় মনে না আপনি আর আমি যখন লেনদেন করতেছি আমার তো আমি আপনি বিল করতেছেন আমারও তো একটা হিসাবের ভাই দরকার আছে বাদে তো আপনি বাড়ি বেচে দিতে যদি পারেন টাকা না দেওয়া এটার প্রতি না এরপরে যে আপনি দেখেন এইটার কোনো সমস্যা নেই যেসব লোকের দিছি কেউর কোনো ঝামেলা নাই জানালা তো আপনার যতটুকু লাগে অত আমি টাকা দেব সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আর আমার কাছে অনেক কিছু জমা রয়েছে আচ্ছা জমা যেটি আপনারটা আছে এটা আনামত থাক যেমন আরো লাগবো অন্তত 10 লাখ টাকা 10 লাখ লাগবে 10 লাখ দেবো সমস্যা নেই সেটা দেন টাকা দেন 10 লাখ লাগবে নেবেন 10 লাখ সমস্যা নেই কারণ এই বুড়ির বিষয় তো যায় আগে আপনি কইতেন আমি কইতাম আচ্ছা আচ্ছা এটা তো আমার দেওয়ার বিষয় নাই এই যে 5 লাখ করে দুই ভান্ডে 10 লাখ টাকা নেন। আচ্ছা নিলাম 10 লাখ আর এমনি খোলা কিছু টাকা টুকা নাই বান্ডিল ছাড়া কিছু নাই আছে দেন টাকা দেন পরে আপনি গরু বইয়া হুম। হিসাবটা মিলায় আচ্ছা আচ্ছা যে আমার কাছে কত টাকা দেওয়া হয়েছে আপনার এই যে কোলা টাকা নেন এখন আছে 2 লাখ কত দিছে 2 লক্ষ টাকা দিছে 2 লাখ আচ্ছা ঠিক আছে 2 লাখ দিলে তাহলে ভাই এখন দিলাম 10 লাখ এখন আরো 2 লাখ টাকা দিয়ে দিলাম নেন আর 2 লাখ দিছে হ্যাঁ টাকা দেখে নেন ডাল আমার এই কয়েল কিন্তু আমার দাঁত এলাকা কিন্তু আমি আপনারা চিন্তাম না যা করবেন জাল দিয়েছেন ভাই আমি চিনব না আচ্ছা এই যে ভাই টাকা তাহলে বুঝে রইলাম আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কিছুক্ষণের মধ্যে মনে হয় একজন লোক আসতে পারে টাকা লেগে এটা ভাই এটা আপনার ব্যাপার এটা আমার দেওয়ার বিষয় না। আপনি কারে দিবেন না দিবেন এটা আপনার আমি আনামত দিলাম এই আনামত আবার আমার এটা আমার দেওয়া হবে। আমার লোকটাকে ঠিক আছে আর লাভ সম্পর্কে তো আপনার জানাই আছে আচ্ছা যার বিরুদ্ধে আপনার তো কিছু দেব আপনি যে টাকা লেনদেন করতেন আপনার তো এটার 50% বন্ধক পাইবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা জাত ভাই তুমি যাবা ভালো হ্যাঁ এভাবে আর মিটমাল করে দিও আমি কিছু কালাঙ্গা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যান আপনি এখানে হিসাবটা রাখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যান টাকা তো 2 লাখ কইছে এটার ভিতরে মনে হয় খুব একটা সুবিধা না হিসাব লোকের ভিতরে খুব সন্দেহ যাক এরপরে তুই যাবো লোক টাকা চাইলে তোর মিস করে না টাকা তো তুই দিতেছে যেমন আছে সেমাই দেয় আমিও বুঝাই বুঝা মানে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার লাগবো বসো আগে কত দিছে মনে আছে না মনে আছে আচ্ছা ঠিক আছে মানে ওয়ান কত দিবা 1 লাখ তাহলে আমার কিন্তু চেয়ার নিতে গেলে কার্ডটা সই লাগবো কারণ আমার যে পার্টনারশিপ আছে না ওনার কিন্তু অন্য হিসাব হয়ে যাবে আচ্ছা ভাই সমস্যা নাই দাম তো সই দিলে দিলাম কেউ ভাই আমার টিহা লাগে আচ্ছা ঠিক আছে চলো তাহলে আগে সই দাও কই দেবো ভাই ওই যে জায়গায় যাবো
1 লাখ, হ্যাঁ? 1 লাখ। 50 50 তোমার কে লাগবো? তোমার 1 লাখ লাগবো? আচ্ছা ভাই, তাহলে এই তুমি ওকে সই দেবে জায়গা। ধরো, এই যে তোমার 1 লাখ, ঠিক আছে? ঠিক আছে। টাকা কিন্তু কথা মতো ঠিক মতো আসে, জানালে কিন্তু সই রাখছি না। আচ্ছা সমস্যা নেই। কারণ আমার পার্টনারশিপ কিন্তু কোনোরকম হয়েছে। ঠিক আছে ভাই। কথা আপনি এই টেহা লয়ে আমরা ধরো টেনশন করা লাগবে না। ঠিক আছে, আমরা এটা খেলা ধরা ঠিক আছে আসি। ঠিক আছে, যাও। ধন্যবাদ। আসি। ওকে, যাও। আরে খবর তো বল না, এটা কি আইবো? আইবো আইবো। এ আইতেছো যে ডেয়া নিয়েছো? এই বেটা আমরা কি জন্ম দেখ। যাবো। কি কতটা তো হইব কও শুনি। মার 1 লাখ কইরা 1 লাখ মার যাও। 1 লাখ 1 লাখ। আচ্ছা মাস কি হইল রে সদাগরের কাছ থেকে কি হামলা যদি কি হা আইরাল্লাহ যদি দিছাল্লাহ কি জব। আমি বাড়ির দলিল দিয়ে আনছি, দেখছো না? বাড়ির দলিলও সই দিয়ে আনছি। 1 লাখ টাকা টিয়ারি সময় মতো না দিই তাহলে মাতবুরা বাড়ি নিবো গা। কাম পোষ হয়ে দিছে। সব ব্যবস্থা করে আনলাম। বাড়ি যায় কি জব দিয়া কতগুলো টাকা আনলাম। অনেকবারে নিশ্চয় হয়ে গেছি এইটা আর আচ্ছা ভাই, এখানে বইয়ে দুঃখগুলো কিচ্ছু হইতো না। যাও বাড়িতে যা, যাই। একটা দামটা যায় পাকড় চল মিস্টারি হ্যাঁ যাও বাড়িতে যাই। দামটা যায় করে গে কেমন লাগবো এনে হারছি এনে তুলতে হইব। হ্যাঁ চল যা দামটা একটু কই দে যাও চল আবার আইবো এম গেলাম। হ্যাঁ বাবা ছাগল লই আইছো নাও পাতাড়ি নাও। হ্যাঁ এটি বাবা খাও তুমি বাবা খাওয়া লই আয় বলো আমি বাদ দেখি। হ্যাঁ আচ্ছা এই যে বাবু তোর বাড়ি এখানো তোর বাড়ি এমনি তো দোকান আছে। আচ্ছা আমার তো একটা সিগারেট পেয়ে 8 পড়তে 10 টাকা মজা খায়। এই ছাগলটা আমি ধরে ধরে খাওয়াই বুঝছো নে না দেই চালু করে আইরবে কিন্তু বুঝছো। বোন বাবা কান তো করে। হ্যাঁ আয় আয় রে কি সব বনাস হয়েছে এই সিগারেট দিছে পরে তোমার ছাগল লয়ে গেছে গা। হাই 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 রে কি সব বনাস করছে। কোন জায়গায় দিছেন সিগারেট? এদিকে লয়ে গেছে। হাই সব বনাস করছে রে। আহ এ ভাই কই যান? ভাই যাইতাছি বাজারও। ছাগল বেচবেন নাকি? হ ভাই বিক্রি করে দিব। কত? 20,000 টাকা দিবেন। এই মেয়ে ছাগল কি 20,000 টাকা নাকি? কম সম কত পারবে এটা? আরে ভাই দেখেন না ছাগলটা কত রূপ বড়, 20,000 টাকা দিত নাকি ধরবো? দেখছি 10,000 দিছ। ভাই আপনি যদি নেন সঠিক কত দিবেন আমারে কোন আমি দেয়া যাইম। আর যাও কইতাছো যখন ছাগলটা পছন্দ হইছে, তোমারও না আমারও না 15,000 টাকা দেন, দিবা? দেন টেহা পাহরে দেলাই কি দেখো জ্বালা দেয়া দরকার আছে। কষ্ট কইরা বউটা ফালছে ছাগলটা মানে বেচে আচ্ছা, তুই আচ্ছা, যাইতাছি যান, গে ভাই ভালো হইরা খাও ওই এই
15,000 তো বেচলাম ছাগল। তে এক কাম কর, তুই নাগা 7,000, আমি নাকি 8,000। যে তোরে বড় ভাই হ্যাঁ কইতাছো 4,000 টাকা তুমি বেশি না কই বাদ ভাই টাকা আমারে দাও। আচ্ছা ঠিক আছে, আর এইগুলোর বিষয়ে কোনো আলাপ সালাপ করবা না, ছাগল যে না। বুঝছো না, কোনো বাইরে হলেও আমরা এটা জানি না, আর আমি যাইতেছি এখান থেকে। টিহা পয়সা যে লইছিলে আরে এটা টিয়া পয়সা দিব গেল তো হালাই আমি আনতে বিতে গাড়ি ভাড়া টিয়াটা চলিয়া বাইরে দিয়া। তো যোগাযোগ রাখিস। হ্যাঁ আচ্ছা। হুজুর হ্যাঁ কদিন ধরে আপনার কাছে একটা কথা কইম মেরে কইতারি না, তা আজকে আমি কই এই যে ভাড়াটা আছে না, হ্যাঁ এই ভাড়াটা সুদ ঘুরে একবারে ভরিয়া থাকা। এই দক্ষিণ ভাড়ার উত্তর ভাড়ারা খালি সুদের ব্যবসা করে, আর এই দুইজন এবারে নামাজ করে মসজিদের আগে থাকে। কোন বাড়িটা আমার একটু দেখা দিবা, হ্যাঁ দেখা দেওয়া যাবো, চলেন। যদি একটা কিছু নি করা যায় দাদা। হ্যাঁ দেখা দিই কেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর নজরুল মিয়া, ভালো আছো? না হুজুর বেশি ভালো না, কেন? পোলাটা ছাগলটা দিছি, ছাগলটা কাটা লয়ে গেছে। হাই রে গরিব মানুষ, ছাগল ডাল হয়ে গেছে গা। এই যাক যাই না, উঠে না গিয়ে মাল উঠে গেছে, টেনশন করো না। টেনশনের কথা তো, ছাগলটা নিয়ে গেছে গা। দিব না আল্লাহ, আরেকবার দিব না, একবার দিছে আরেকবার দেখবা আছে তোমার। এই যে হুজুর কইলাম না যে উত্তর ভাড়া আর দক্ষিণ ভাড়া সুদের ব্যবসা চলতেছে, এই সব ছাগলকে বিচার দেখুন এই সুদ ঘুরে নদী। ঠিক আছে হুজুর, একটু আপনি একটু দেউন যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, ওর নাম নিয়ে কি যাই জামালা কিতা করছো তা হয় স্যার? এই যদি হকলে কুজে ভাই আইছি, হ্যাঁ, এটি তো শুনলাম যখন দেশ থেকে আউট হয়েছে। দেশ থেকে আউট হোক আর অনলাইন থেকে আউট, এটা আমার দেওয়ার বিষয় না। টাকা দিছে আপনার দেন, আপনি আমার টাকার কি করবেন সেটা চালু করেন। চালু যে ভাই কইতাছেন, মূলত টাকাটা নেতা আমরা দিছি, লাভের আশায় তো দিছি। হ্যাঁ দিচ্ছেন, লাভের আশা ঠিক আছে, কিন্তু আপনি জানি যে সারা বছরের লাভের আশা, এই আশার আমার ধরেন নাই। আর আপনি অনলাইনের বেলা দিচ্ছে, 10 টাকার বেলা দিচ্ছে, এটা আমার দেওয়ার বিষয় না। আপনি আমার টাকা 2 দিনের ভিতরে পরিশোধ করতে হইব। 2 দিনের ভিতরে করি আর 1 দিনের ভিতরে করি ভাই, টিয়াটা তো ফায়াল না। না না, আমি তো হেরা চিনি না, চিনি আপনারে। আমার সিনুন যে কথাটা হে বেলা তুমি দুজনে তো বইয়া পরামর্শ করে লইছি যে টিয়া লাভ হয় বাবা দুজনে সমানে ভাগ করে নেন, কিন্তু ওনারা যাইবো এটাকে আমি জানি। আমার লাভেরও ধরেন নাই আর জুয়ারও ধরেন নাই, কিন্তু কিছু ধরেন নাই। আপনি আমার চালান বোঝান, লাভ আপনি লয়ে যান কাছেন। আরে ভাই এটা তো অহন করতেছেন, আগে তো এই কথাটা কর নাই। না না, এটা ঠিক না ভাই। আচ্ছা ভাই শুনেন, আপনি তো কোয়েশ্চেন ঠিক না, কথাটা ঠিক আছে মানছি আমি, কিন্তু আচ্ছা আপনি এটা লয়ে চিল্লাচিল্লি না করেন, কারণ নামাজি লোক কৃষকের লোক মানুষের দিলে মন্দ করবো। আপনি একটু ধৈর্য ধরেন, আমি এর আগে দেখি কই আছে। আমি তো ভাই এই জিনিসটা চাইতেছি না, আপনি আমার 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে আমার এটা শেষ করবেন হিসাবটা। আমি যাইতেছি ভাই। মাথা গরম করে কয়ে গেল গা কালকের ভিতরে টিয়া দেওয়ান লাগবো, কিন্তু হে বেলা তোর এরকম কথা ছিল না। শালা টিয়া দেয়া কি বিপদে বললাম, টিয়া লাভ হইলে বাঘ সমান 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 সমান। এখন কি যে করি কোনো কিছু বুঝে খুলাইতে না, শালার ভুতান কই গেল। টিয়া নিল ঠিকই, নেওয়ার সময় বাবা সোনা কাকা কথা ডাহে, কিন্তু নদীর ভুতান যে ফলা যাবো এটাকে আমি জানি। তা মুসিবত পড়ে বললাম, আচ্ছা আল্লাহ দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি আছে নজরুল মিয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই। কি সমস্যা? সমস্যা ভাই, মনটা বেশি ভালো না। উত্তর জাত মেটেন কতটি আছেন প্রায় 40 লাখ টাকার মতো। এটা আর ওগুলো হিসাব পাইছে না, কিন্তু কিছু না। হ্যাঁ আর উল্টা আল্টা কথা কয়, মানে হ্যাঁ কারে দিছে না দিলে তোর আমার দেওয়ার বিষয় না, আমার হলো টাকার দরকার। এটা কি সুদের উঠে লাগাইলা? হ্যাঁ সুদের উঠে। আরে ভাই তুমি এটা কি কইলা ভাই, তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, তুমি সুদের উঠে টিয়া লাগাও ভাই, সুদের উঠে হ্যাঁ? দিছি। তা তোমার তো এমনই হওয়া উচিত। আমি লাগাই হ্যাঁ দিছি, আমার তো সুদের উঠে, আমার তো কিছু দিন হ্যাঁ তো আমার এই পোল্ট্রির ভিতরে ফালায়া এই বোকাবাজি আরম্ভ করছে। আচ্ছা আমার একটা কথা শোনো, জাহাজ মেরে লইয়া আমার দ্বারা যাইও, আমি এটা তোমরা আচ্ছা ভাই। যেভাবে মিল করা লাগাই মিল করে দেবো না, আর আচ্ছা, তোমরা আচ্ছা। এইসব ব্যবসা করবে না। আচ্ছা ভাই, আমি যাচ্ছি এখন বাজারে, হাট বাজারে লাগে। আপনারা জানেন ঘরে সাক্ষাৎ করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান বল ভাই, ডাক্তার নিয়ে আসি। আমি টাকা পয়সা কি যাই জামাল আছে, আমার যাই জামাল আপনারা পয়সা মারি দেন।
জাহাদ ভাই কি ঝামেলা লাগছে? ঝামেলা হলো ভাই, এই দেন ছায়া, এই যে মানুষের টাকা পয়সা নিয়ে দিছি, যেমনি দেওয়ান দেখি নেন দেখাই, এটা কেন মানুষের নিয়ে টাকা পয়সা আমি দিছি। আগে কিন্তু আমরা পার্টনারশিপ মানে দুইজনে মিললে একসাথে ব্যবসা করতাম। এই ব্যবসাটার মধ্যে পরে যখন শেষের বার আচ্ছা ওই যে মানে দুজন লুকাইছিল আপনার কাছে টাকা নিত, এরা মোটামুটি প্রায় 5-7 লাখ টাকা আচ্ছা নিছে। নেওয়ার পরে আগে থেকে নিতেছে, টাকা নিতেছে এরকম খুব সুন্দর ভালো ব্যবহার, কিন্তু হঠাৎ করে টাকাগুলি নিয়ে এখন আর এক মাস ধরে কোনো খোঁজখবর পাইতেছি না। এখন তো আইজুল ভাই হঠাৎ করে আমার চাপ দিয়ে বই রয়েছে টিয়া দেওয়ার লাগে। এখন আমি এত টিয়া করতে কি করি, কিবা আপনারা নিজের একটা বিবেক আছে, আপনারা এখন বুঝেন কি করা যায়। টাকা পয়সা তুলে তো গেলই গে সব। আচ্ছা আমি কাগজটার মানে আপুরা দেখলাম, এই পড়া বুঝলাম আমি যে তোমরা 2 জন অপরাধী, তোমরা যে একা জায়গায় ভাড়া দিছ 2 জন অপরাধী। তোমরা কিন্তু মসজিদে নামাজ পড়ো, আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়া, যেন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে নামাজ পড়ো, এমন আল্লাহ তাআলা নিষেধ দিয়েছে যে তোমরা সুদে যাও না, ঘুষে যাও না, অন্যায় ব্যবসা করো না। কিন্তু তোমরা 2 জনে যে করছো এটা কি ঠিক করছো? না, এটা তো আমরা আসলে ভুল হয়েছে, মোটামুটি হিসেবে অনেক ভুল হয়েছে। এটার জন্য আপনারা 10 জন যারা বইছেন সবার কাছে আমরা মাপ চাই, মাফ করে দেবেন আল্লাহর রাস্তায়। আচ্ছা আজিজুল ভাই, ভাই ভাই এটা ব্যবসা ছাড়ে দাও। ভাই ব্যবসা তো এটা মনে করেন আপনি যেহেতু 49 মানুষ কইছে ব্যবসা আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু আমার তো আমি মনে যে সুদের যে টাকাটা এই অঙ্কটা আমি বাদ দিয়ে দিতাম, আমার সালাম তোর বাদ দেওয়া যেত না। আচ্ছা সালা তো দিতে যাবো, আর আমার সালামটা দেন আমি সব মন থেকে বাদ দিলাম। জাহাদ ভাই জি ভাই। এই সালাম তোমার সাথে আছে যে টাকা লইছ? চালান তো তোমার আছেই, মানে করে ফুলটা নাই, তবে চালান আছে মোটামুটি হিসেবে। হেলার পাকে তেলা নিয়ে যাও, আর আমারটা তো যদি আমি লইতে পারি লই নি মনে, আর হেলার টাকা লই যাও। আচ্ছা এলা বাগের টাকা দিয়ে দাও, আর এই কামে যাইবা না কোনো বেলাই। আচ্ছা ঠিক আছে। আইজুল ভাই হ্যাঁ ভাই, শুনেন, আমি আপনার সামনে কোনো যে হেলা প্রায় কেমন হয় যেন এই হিসাব করলে প্রায় 40 লাখের মতো টাকা বোধ হয় আমার দিয়ে দিছে। এই জন্য আমি কইতেছি এখন আমি টাকা যা আছে আমি হেলারে সম্পূর্ণ চালান দিয়ে দিই, আর 40,000 টাকা আবার সব হেলার না, দুজনের একসাথে, আচ্ছা বুঝছেন? এর মধ্যে আমি আমার হাতে যে টাকা আছে আমি সব হেলারে বুঝাই দিই, বুঝছেন নিও। কারণ আমি যদি উড়াইতারি পরে চিন্তা ভাবনা করে আমি নিব না, আর কিছু আমি রেখে আর বাদ বাকি সব দিয়ে দিই। পরে চিন্তা পরে অঙ্ক বর্তমান যেটা আছে এটি দাও, এটি দিয়ে হেলা মানে রেতে হবো। আমি একটা কথা কইব না, বলেন। কোন টাকাটা তো গেলে হের আলামার দিলে আর হইতো না। না না আমরা বলতে টাকাটা হের আলামার দিলে লাভ নাই, কারণ আমি 40 লাখ টাকা দিছি, এক 120 লাখ টাকা আছে, মার গেলে দুজনের যা হ হ সুদ ধর আমি হেলার খাইলাম না, না। হ্যাঁ ও তো খাইলো আমিও খাইলাম না। আমি যেমন সুদ ধরো বাদ দিতেছি, একবার সুদ লাগতোই না, যে বেড়া দেশ তুই কাছে এরা কই খাইব না মানে এই টাকাটা যদি হেরা মাছ দিতে তাহলে তো হের চালানা টাকা কমবো, না না তো চালানা টাকা কমবে লাভ নাই। দুজনে সমান হয়ে বন্ধ করে যেটি মায়ের গেছে তো গেছে, হ্যাঁ আর যেটি এখন বর্তমানে আছে এই হিসাবটা লই আমার এই টাকাটা বুঝাই দে। আচ্ছা এটা আপনি মনে তাহলে ভালো আলহামদুলিল্লাহ মানছি। তাহলে শুনেন, এই যে এনো 20 টাকা আছে, আচ্ছা দিয়ে দেবেন এনো 20 লাখ টাকা, এই যখন গণা দিয়া 20 লাখ কথা বুঝুন যে এই জন্য 20 টাকা আছে ভাই, আপনি এটা বুঝলো আপনি ভাই টাকা বুঝলেন। হ্যাঁ আচ্ছা আমি 20 লাখ কেন পাইলাম, 20 লাখ দিয়ে আমি পাইছি, তাহলে তোমার আছে অর্ধেক হ্যাঁ 40 লাখ টাকা চালান আমরা, 20 লাখ টাকা চালান, 20 লাখ আছে 20 লাখ মায়ের, এই 10 লাখ তুমি লই যাও, আমি মন থেকে বাদ দিতে আমি 10 লাখ টাকা দাও। আলহামদুলিল্লাহ ভাই, খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই। আর তোমরা নেওরা হইরা কই ভাই এসব কাজে যাও না। আচ্ছা বুঝো, না ভাই আমরা এই সব কাজ নাই, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর আদেশ কিন্তু দূর নটাই নামাজ যারা আদেশ দিতে এরা হেটা নিষেধ দিতে, সুদ খাওয়ার নিষেধ দিতে। অঙ্কা যদি নামাজ পড়ি হেটা বাদ দিতে, আল্লাহ হুকুম অমান্য করলাম না, জি জি তাহলে আল্লাহর হুকুম মতো চলতে হইব। আল্লাহর হুকুম মতো নামাজ আমরা করার না। হ্যাঁ মন সাফ করে ভারত নামাজ পড়ে যাবা, আলহামদুলিল্লাহ বাবা থাকবে না তোমরা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে উঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি।
তো আমরা একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো ভিডিওটার নাম হচ্ছে ইমানদার যখন সুদ খায়। তো এরকম অনেক শত শত মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, রোজা রাখে, কিন্তু তলে তলে তারা আবার সুদ খায়। তো আমরা সেই সুদ থেকে সবাই বিরত থাকবো, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলছে, সব কথা সবভাবে বলছে, কিন্তু সুদ খাওয়ার জন্য 80 বার বলছে নাকি 99 বার বলছে, সেটা আমি সঠিক জানি না। তো আপনারা সবাই সেটা জেনে নেবেন, কিন্তু সুদ খাওয়া ভালো না সেটা আমরা সবাই জানি। তো আশা করি সবাই কেউ সুদ খাবেন না, সবাই পরিশ্রম করে চলার চেষ্টা করবেন, সৎ পথে ইনকাম করার চেষ্টা করবেন। তা আমরা সবাই সেই দিক দিয়ে ফলো রাখবো, সেই দিক দিয়ে আমরা সবাই সচেতন থাকবো। কেউ এখান থেকে সুদের টাকা লাগাবো না, কারো এখান থেকে সুদ খাবো না। তো এই বলেই আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত দিয়ে দিলাম। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কিশোরগঞ্জ মিডিয়া।